আসসালামু আলাইকুম। প্রবাস থেকে আপনাদের প্রবাসী ভাই। হবিগঞ্জের বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওতে কিছু কথা বলবো। আসলে খুবই দুঃখজনক, খুবই বিব্রতকর একটা পরিস্থিতি। পুলিশ যেভাবে বিএমপিকে সাপোর্ট করলো দেখলাম, আসলে পুলিশের প্রতি আর কোনো আফসোস নাই, আর কোনো দুঃখ নাই। দুঃখটা ছিল কখন জানেন? যখন জুলাই আন্দোলনের সময় ছাত্ররা পুলিশকে পিটাইতে পিটাইতে যখন মারছিল, মেরে ফেলছিল, আর ফ্লাইওভারের উপর থেকে যখন রশি বাইন্দা আগুনে পুড়ে মারছিল, তখন দুঃখ ছিল। আহারে, এই পুলিশকে আমরা কেন মারতেছি? এই পুলিশ তো আমাদের জনগণের সেবক, তাদেরকে আমরা কেন মারতেছি? কিন্তু গতকালকের দৃশ্য দেখে আর সেই আফসোসটা নাই। কারণ হাজার হাজার পুলিশ দিয়ে, বালুর ট্রাক দিয়ে, ওই যে মাটি কাটার মিশিং দিয়ে এনসিপি নেতাদের মামলা করতে দিচ্ছে না। তারা রাস্তা ব্লক করে দিয়েছে। তো আবারও প্রমাণ করে দেয় যে এই পুলিশ বাহিনী কখনো ঠিক হবে না, যেমন কুত্তার ল্যাজ কখনো সোজা হয় না। তারা আবারও সেই দলীয়ের স্বার্থই তারা কাজ করতেছে। ঠিক আছে, যে পুলিশ বলা হয়েছিল যে জুলাই আন্দোলনের পর তারা মাথা উঁচু করে, মেরুদণ্ড সোজা করে তারা দাঁড়িয়ে দেশের জনগণের স্বার্থে, দেশের স্বার্থে কাজ করবে, তারা সেই কাজটা আর করতে পারলো না এবং প্রমাণও করতে পারলো না। আর প্রমাণ করার দরকার নেই তাদের। তারা যেই কাজটা করছে হবিগঞ্জে, সেটা আবারও এই কাজের তাদেরকে দিতে হবে। ঠিক আছে, পুলিশ যেটা করছে এটার দায়ভার তাদের নিতে হবে। ঠিক আছে, দেখেন যে ঘটনাটা হয়েছে নাসিরউদ্দিন পাটোয়ারির বক্তব্য কেন্দ্র করে। নাসিরউদ্দিন পাটোয়ারি নাকি সব জায়গায় আপনার বিতর্কিত বক্তব্য দেয়। তো বিতর্কিত বক্তব্য দিলে সেটার কাজ কি স্বার্থদলরা করবে? হ্যাঁ, সেটার কাজ করবে দেশের পুলিশ প্রশাসন করবে। নাসির পাটোয়ারি যদি কোনো বিতর্কিত বা কোনো অসামাজিক বক্তব্য দিয়ে থাকে বিএমপির নামে, সেটা তদন্ত করে তার বিরুদ্ধে লিগ্যাল অ্যাকশন নিতে হবে, পুলিশ করবে এই কাজ। এই কাজ কি স্বার্থদলের লোকেরা করবে নাকি? হ্যাঁ, কালকে দেখলাম হবিগঞ্জে যে একটারে পিটাইতে পিটাইতে চোখ নষ্ট করে আলাইছে, আর কয়েকটা যে হাসপাতাল আছে এবং কয়েকটা মরছে, এটা আল্লাহ ভালো জানে। এই বাংলাদেশ কি আমরা জুলাইয়ের সময় আনছিলাম? হ্যাঁ 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 বলেন, এই বাংলাদেশ কি আমরা জুলাইয়ের সময় আনছিলাম? বলেন। এই সেম কাজই তো আওয়ামী লীগ করছে রে ভাই। এই সেম ঘটনাই তো আওয়ামী লীগ করছে, আওয়ামী লীগের পোলাপানে করতো, ছাত্রলীগ করতো। তো সেম কাজ তো আবার সেই ছাত্র দলরা করতেছেন, আবার করতেছেন। হ্যাঁ, থাকতে পারবেন না ভাই। যেই পথে আওয়ামী লীগ গেছে সেই পথে গেলে থাকতে পারবেন না, এটা নিয়ম। আল্লাহ তাআলা কোরআনে বলছে না যে আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সূরা 3-এর শেষ আয়াত। আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? অবশ্যই বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক। জুলুম কখনো চাপা থাকে না ভাই। যাদের উপরে জুলুম করবেন তারা কখনো দুর্বল হয়ে থাকে না, তারা সবসময় শক্তিশালী হয়ে ফিরে ভাই। জুলুম সম্পর্কে আপনাদের কোনো ধারণা নাই। কেমনে থাকবে ভাই? আপনারা তো সবসময় চাঁদাবাজ, আপনারা মদ, নারী, আড্ডা নিয়ে থাকেন। আপনারা কেমনে জানবেন জুলুম সম্পর্কে? এনসিপি, জামাত, শিবির তারা সব ভালো জানে। দেশের মানুষ, সাধারণ মানুষ ভালো জানে জুলুম সম্পর্কে। আপনারা জানবেন না। আপনারা হচ্ছেন মুনাফিকের মতো কাজ করতেছেন। বাংলাদেশি নাগরিকদের বিদেশে কেন মুনাফিক বলে জানেন? কারণ বাংলাদেশিরা যেই প্লেটে খায় সেই প্লেট ফুটা করে। এই জন্য বিদেশিরা বাঙালিদের মুনাফিক বলে, বাঙালি বলে ডাকে বিদেশে। সেম যেই জুলাই আন্দোলনের কারণে ছাত্ররা হাজার হাজার জীবন দিয়ে, রক্ত দিয়ে এই বাংলাদেশকে নতুন এক স্বৈরাচারের হাত থেকে বাঁচিয়ে ফিরিয়ে আপনাদের হাতে দিল, আর আজকে সেই ছাত্রদের উপরে আপনারা হামলা করতেছেন। এটা খুবই দুঃখজনক, খুবই নিন্দনীয়, খুবই ন্যাক্কার একটা ঘটনা ঘটাইছেন। ঠিক আছে, এটার দায়ভার পুলিশ প্রশাসনের নিতে হইব এবং তারেক রহমান সাহেবেরও নিতে হইব। ঠিক আছে, 17 বছর কোথায় ছিলেন ভাই? আওয়ামী লীগের আমলে তো একটা মিছিলও যাইতে পারেন নাই। হ্যাঁ, একটু টু শব্দ করতে পারেন নাই, সবসময় বিলাই হইয়া ঘরে বসে রয়েছেন। এতটুকুই বলবো, আর কিছু বলার নাই। যারা বুঝবেন তারা বুঝে গেছেন। ভালো থাকবেন সবাই, খোদা হাফেজ।